আসসালামু আলাইকুম। সোমবার গাজায় নিহত ক্যাপ্টেন সহ ৩ ইসরায়েলি সেনা। ইসরায়েলে আবার মিসাইল হামলা। ইয়েমেনের নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি গোটা ইসরায়েল জুড়ে। আহত অর্ধশতাধিক। হামাস শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যার কথা স্বীকার ইসরায়েলের। যুক্তরাষ্ট্র থেকে টাইফুন মিসাইল সিস্টেম কিনবে ফিলিপাইন, চিন্তিত বেইজিং। পশ্চিমাদের ভারী ট্যাঙ্ক নিয়ে বিপাকে ইউক্রেন। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা নিসা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর গাজায় সোমবার হামাসের কাসসাম ব্রিগেডের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩ জন ইসরায়েলি সেনা, এদের মধ্যে একজন ক্যাপ্টেন। ইসরায়েল আর্মি স্বীকার করেছে সোমবার হামাস যোদ্ধাদের হামলায় উত্তর গাজার বেইত হানুন এলাকায় নিহত হয়েছে তারা। এই ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি জানিয়েছে বেইত হানুনে একটি বাড়িতে সন্ত্রাসীদের অবস্থান টের পেয়ে সেখানে যায় কাফর ব্রিগেডের একটি টিম। তখন সেখানে পুঁতে রাখা বোমা হামলায় নিহত হয়েছে তারা। তাদের উদ্ধার করতে গেলে আবারও তাদের উপর বোমা হামলার ঘটনা ঘটে, তবে তাতে কেউ নিহত হয়নি। সোমবারের এই হামলার বিষয়ে হামাসের কাসসাম ব্রিগেডের পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড এবং অপর আল আকসা মার্টার ব্রিগেড সোমবার জানিয়েছে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েল আর্মির বিরুদ্ধে কয়েকটি অপারেশন পরিচালনার কথা। ইসরায়েল গাজায় অব্যাহত রেখেছে জাতিগত নিধন কার্যক্রম। সোমবারও গাজার বিভিন্ন এলাকায় নিহত হয়েছে ৩০ জনের বেশি ফিলিস্তিনি উদ্বাস্তু। এদিকে সোমবার ইসরায়েলে আবার মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসার আল্লাহ। তবে ইসরায়েল আর্মি দাবি করেছে ইয়েমেন থেকে আসা মিসাইল ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে। ইয়েমেনের মিসাইল ইসরায়েলের দিকে ছুটে আসার ঘটনা শনাক্তের সাথে সাথে কেন্দ্রীয় ইসরায়েলে এয়ার রেড সাইরেন্স বাজায় ইসরায়েল। এতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে শুরু হয় লাখ লাখ ইসরায়েলের ছোটাছুটি। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। এদের মধ্যে একজন বৃদ্ধা আশঙ্কাজনক বলে খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। গত শনিবার ইয়েমেনের বিদ্রোহীরা হাইপারসনিক মিসাইল হামলা চালায় তেল আবিবে। মিসাইলটি প্রতিহত করতে ব্যর্থ হয় ইসরায়েল আর্মি। ফলে সোমবার ইয়েমেনের মিসাইল আক্রমণের খবর শোনার সাথে সাথে গোটা কেন্দ্রীয় ইসরায়েলে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র ভীতি আর আতঙ্ক। জনসাধারণ ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ে। ইসরায়েল স্বীকার করেছে ইরানের রাজধানী তেহরানে তারা হত্যা করেছে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার এক বক্তব্যে বলেন, আমরা যেমন হামাস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছি, তেমনি হত্যা করব ইয়েমেনের হুথি আর্মি আনসার আল্লাহর প্রধানকে। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় অবস্থানকালে বোমা হামলায় নিহত হন হামাস শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। ইসরায়েলের গুপ্তচর গোপনে ইসমাইল হানিয়ার বেডরুমে পেতে রাখে শক্তিশালী দূরনিয়ন্ত্রিত বোমা। ইরানের রাজধানী তেহরানের মতো এলাকায় ইসমাইল হানিয়ার মতো একজন অতিথির নিরাপত্তা দিতে না পারায় গুরুতর প্রশ্ন দেখা দেয় ইরানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ইসমাইল হানিয়ার বেডরুমে ইসরায়েলের গুপ্তচর কর্তৃক এই ধরনের শক্তিশালী বোমা পুঁতে রাখার ঘটনা প্রমাণ করে ইরানের বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ পর্যায়ে অবস্থান করছে ইসরায়েলের নিয়োগকৃত শক্তিশালী অনেক গুপ্তচর। ইরান সহ অনেক দেশ ও লোকজন আগে থেকেই দাবি করে আসছে ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। এবার ইসরায়েল সরাসরি স্বীকার করল এই অভিযোগের বিষয়টি। ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়ার মতো নেতাকে তার বাসভবনে বোমা পুঁতে রেখে হত্যার ঘটনায় ইসরায়েল দেখিয়ে দিল ইরানের কোনো নেতাই নিরাপদ নয় ইসরায়েলের টার্গেট থেকে। ইসমাইল হানিয়ার পর ইসরায়েল লেবাননে হত্যা করে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে, এবং এটিও ইসরায়েল করে গুপ্তচরদের দেয়া তথ্যের ভিত্তিতে। হাসান নাসরুল্লাহ সহ হিজবুল্লাহর আরও অনেক শীর্ষ নেতাকে ইসরায়েল গত ১ বছরে হত্যা করেছে টার্গেট হামলার মাধ্যমে। এসব হত্যাকাণ্ড প্রমাণ করে হিজবুল্লাহরও শীর্ষ নেতাদের ঘনিষ্ঠদের অনেকেই ইসরায়েলের গুপ্তচর। গত অক্টোবর মাসে ইসরায়েল হত্যা করে গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে। পশ্চিমাদের দেয়া ভারী আর মূল্যবান ট্যাঙ্ক নিয়ে বর্তমানে বিপদে ইউক্রেন। বিভিন্ন ফ্রন্টলাইনে রাশিয়ার ড্রোন হামলায় একের পর এক ধ্বংস হচ্ছে ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের আব্রাম ট্যাঙ্ক, জার্মানির লেপার্ড ট্যাঙ্ক সহ অনেক মেইন ব্যাটল ট্যাঙ্ক। কেবলমাত্র কুরস্কে রাশিয়ার দাবি অনুযায়ী ধ্বংস হয়েছে ইউক্রেনের ২ শতাধিক ট্যাঙ্ক। ১ বছরের যুদ্ধে রাশিয়ার হামলায় ধ্বংস হয়েছে ইউক্রেনের কয়েক হাজার ট্যাঙ্ক। সম্প্রতি রাশিয়া একের পর এক প্রকাশ করেছে বিভিন্ন ফ্রন্টলাইনে পশ্চিমাদের ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও।
যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন বিভিন্ন দেশ থেকে এখন পর্যন্ত লাভ করেছে কয়েক হাজার ট্যাঙ্ক, কিন্তু এসব অনেক ট্যাঙ্ক ইউক্রেন ব্যবহারই করতে পারেনি। অনেক ট্যাঙ্ক বিভিন্ন ফ্রন্ট লাইনে পরিণত হয়েছে বড় ধরনের বোঝায়, কারণ যে কোনো ধরনের ত্রুটি দেখা দিলে এসব ট্যাঙ্ক আর ব্যবহার করা যায় না মেরামত করতে না পারার কারণে। এসব ট্যাঙ্ক মেরামতের জন্য দক্ষ লোকের যেমন অভাব রয়েছে, তেমনি অভাব রয়েছে যন্ত্রাংশের। ফলে সামান্য অনেক ত্রুটির কারণে পরিত্যক্ত হয়েছে অনেক মূল্যবান ট্যাঙ্ক। সেগুলো যুদ্ধক্ষেত্র থেকে মেরামতের জন্য ওয়ার্কশপেও আনা যায়নি, পরিত্যক্ত অবস্থায় ফেলে আসতে হয়েছে বিভিন্ন ফ্রন্ট লাইনে। রাশিয়ার কুরস্ক থেকে ইউক্রেনের একজন কমান্ডার সম্প্রতি জানিয়েছেন ট্যাঙ্ক নিয়ে তাদের দুর্দশার কথা। এই খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ওয়ারজোন অনলাইন। যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিভিন্ন দেশ তাদের পুরনো অনেক ভারী অস্ত্র পাঠিয়েছে ইউক্রেনে। এসব অনেক অস্ত্রের মেয়াদ সদ্য শেষ হয়েছে এবং অনেক অস্ত্রের মেয়াদ শেষ হওয়ার পথে। এভাবে গোটা পশ্চিমা বিশ্বের অস্ত্র গুদামে রক্ষিত পুরনো বিপুল পরিমাণ অস্ত্রের ডাম্পিং স্টেশনে পরিণত হয় ইউক্রেন। যুক্তরাষ্ট্র থেকে টাইফুন মিসাইল সিস্টেম কিনবে ফিলিপাইনের সেনাপ্রধান রাই গলিজো সোমবার এই ঘোষণা দেন। ফিলিপাইনের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে চীন। বর্তমানে ফিলিপাইনে মোতায়েন রয়েছে টাইফুন মিসাইল সিস্টেম। ফিলিপাইনের সাথে যৌথ মহড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সেখানে কয়েক মাস আগে মোতায়েন করেছে এই মিসাইল, কিন্তু মহড়া শেষ হয়ে গেলেও যুক্তরাষ্ট্র সরিয়ে নেয়নি এই মিসাইল সিস্টেম। এবার ফিলিপাইন নিজেরা যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করবে এই মিসাইল এবং চীনা হুমকি মোকাবেলায় নিজেরাই মোতায়েন করবে এটি। আগামী 2 বছরের মধ্যে দেশটি ডেলিভারি পাবে এই মিসাইল সিস্টেম। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনের সাথে ফিলিপাইন সহ এই অঞ্চলের প্রায় সবগুলো দেশের সাথেই চলছে বিরোধ। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক আইন উপেক্ষা করে দক্ষিণ চীন সাগরের সম্পূর্ণ মালিকানা দাবি করে আসছে চীন। দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের মালিকানাধীন কয়েকটি দ্বীপ জোর করে দখলে রেখেছে চীন, জাতিসংঘ আদালতের রায় উপেক্ষা করে। এ নিয়ে কয়েক বছর ধরেই উত্তেজনা বাড়ছে ফিলিপাইন চীনের মধ্যে। এই বিরোধে ফিলিপাইনের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের তৈরি টাইফুন একটি মাঝারি পাল্লার মিসাইল সিস্টেম, যা ভূমি থেকে নিক্ষেপণযোগ্য। বিশ্বের শীর্ষ সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন নির্মিত এই মিসাইলের পাল্লা 300 মাইল। বেইজিং বলেছে ফিলিপাইনে টাইফুন মিসাইল মোতায়েন এবং ফিলিপাইনের কাছে এই মিসাইল সিস্টেম বিক্রি যুক্তরাষ্ট্র ফিলিপাইনের চীনের বিরুদ্ধে যৌথ উস্কানি। তবে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন চীনা সমালোচনা প্রত্যাখ্যান করে বলেছেন তাদের আগ্রাসী নীতির কারণে বিঘ্নিত হয়েছে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।